এট সিস্টার্স প্লেস। 3 নম্বর দিন ব্রেকফাস্ট করে, ইয়াম্মি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। তো সায়েন্স সিটিতে ঢুকেই যেটা দেখলাম, টিকিট ফিকিট কেটে তো ঢুকেছিলাম, কিন্তু ঢুকেই যেটা দেখলাম প্রচণ্ড ভিড়। মানে বছরের শেষে যা হয় আর কি, এক তো ডিসেম্বর, তার উপরে সানডে ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল। যেদিকেই দেখছি মানে ঢুকতে যাব সেদিকেই এত ভিড়, আর লাইন দিয়ে দেখার ইচ্ছাই করছিল না। মানে টিকিট কেটে দেখবো ঠিক আছে, কিন্তু ওই 500 জনের পিছনে লাইন দিতে আর ভালো লাগছিল না। তো আশপাশটাই আমরা টুকটাক করে ঘুরছিলাম, আশেপাশে যা যা ছিল বাইরেটা সেগুলোই দেখছিলাম। কি আর করা যাবে, এত ভিড়ের মধ্যে দাঁড়ানো পসিবল ছিল না। ব্যাগ ছিল, ভারী ভারী ব্যাগ ছিল। তো আমরা আশপাশটা একটু দেখে তারপরে একটু খেয়ে নিলাম, টুকটাক যা ছিল খেয়ে দিয়ে নিয়ে ফাইনালি আমরা গেছিলাম রোপওয়েতে। অলমোস্ট 1.5 ঘন্টা লাইন দিয়ে আমরা রোপওয়েতে উঠেছিলাম। এই একটা জিনিস ছিল যেটা অসাধারণ লেগেছে। মানে উপর থেকে এন্টায়ার সায়েন্স সিটিটা এত সুন্দর লাগছিল, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। এক তো বিকেলের টাইম, সানসেটের টাইম ছিল। এক তো এই সানসেটের সুন্দর একটা মানে কি বলবো, মানে ওই টাইমটা এত ভালো লাগে দেখতে ওই রকম। প্লাস এন্টায়ার সায়েন্স সিটির ভেতরটাও ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে। এই দিকটা তো সায়েন্স সিটির ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা দিক দেখবে আইটিসি রয়্যাল যেই হোটেলটা, সেই হোটেলটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এত ভালো লাগছে ওপর থেকে দেখতে, ভীষণ সুন্দর। তো এই ছিল আমার শেষ দিন বোনের বাড়িতে ঘোরা। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।